গত কদিন ধরেই একটা আলোচনা রাজনৈতিক অঙ্গনে বেশ শোনা যাচ্ছে। আমি যে একটা মিডিয়াতেও দেখলাম এই আলোচনাটা, সেটা হলো রাজনীতিতে আওয়ামী লীগ কি খুব দ্রুতই ফিরে আসছে? এই প্রশ্নটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ যে বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসছে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু সেই আশাটা কত দ্রুত হবে এটি হলো আলোচনা। যদিও এটা শুনলে এনসিপি হয়তো খুব মন খারাপ করবে, জামাতও মন খারাপ করতে পারে, কারণ তারা তো চাচ্ছে যে আওয়ামী লীগ আর বাংলাদেশের রাজনীতিতে কখনোই না আসুক। আমার মনে আছে একবার একটা টক শোতে আমি গিয়েছিলাম, সেখানে আমার সঙ্গে এনসিপির একজন নেতা বসেছিল এবং তার মূল আমার বিরুদ্ধে অভিযোগটা ছিল যে আমি এবং আমাদের মতো কিছু লোক নাকি বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছি। তো আমি কেবল তখন বলেছিলাম, ভাই দেখেন, আমি একটা ক্ষুদ্র মানুষ, আওয়ামী লীগের মধ্যে একটা বড় দলকে আমার কেন প্রাসঙ্গিক করে তুলতে হবে? এবং সেই ক্ষমতা এবং সেই যোগ্যতা তো আমার নেই। আওয়ামী লীগ রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ সব সময়ই প্রাসঙ্গিক, মানে যখন আপনি বলছেন তখনও প্রাসঙ্গিক এবং আগামীতে আরও প্রাসঙ্গিক হবে, এটাই স্বাভাবিক। আওয়ামী লীগ ছোটোখাটো কোনো দল তো না রে ভাই। আওয়ামী লীগের সঙ্গে এনসিপির লোকজন বলতেছে, কিন্তু তাদের নিজেদের প্রাসঙ্গিকতা নিয়ে হয়তো আগামীতে 5-10 বছর পরে প্রশ্ন উঠতে পারে। কিন্তু আওয়ামী লীগ এত বড় একটা দল, এটা যদি ক্ষয়িষ্ণু হয়, যদি ক্ষয়ে যেতে থাকে, তাও কয়েক দশক লাগবে, এটাই রিয়েলিটি। তো এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগকে গায়ের জোরে আওয়ামী লীগের যারা দায়িত্ব ছিলেন, শেখ হাসিনা সহ অন্য যারা দায়িত্ব ছিলেন, তারা অনেক অপকর্ম করেছেন, অনেক অন্যায় করেছেন, জাতির প্রতি অনেক অত্যাচার করেছেন বলে আমি বলবো, এবং আওয়ামী লীগের ক্ষতিও তারা অনেক করেছেন। আওয়ামী লীগের যদি কোনো ক্ষতি, সবচেয়ে বড় ক্ষতিটা কেউ করে থাকে, তাহলে শেখ হাসিনার সঙ্গে যে নেতৃবৃন্দ ছিলেন তারাই করেছেন। এটা নিয়ে আওয়ামী লীগের মধ্যেও ক্ষোভ আছে, তারাও হয়তো এদেরকে, এই নেতৃত্বকে অপছন্দ করে। কিন্তু তার মানে আওয়ামী লীগ দল হিসাবেই নিশ্চিহ্ন হয়ে যাবে এবং কখনোই এই দেশের রাজনীতিতে আসতে পারবে না, প্রাসঙ্গিক হবে না, এরকম যদি কেউ ভাবে, সে ভেবে মনে মনে আনন্দ পেতে পারে, এছাড়া এর থেকে আর কোনো লাভ হবে না। হ্যাঁ, আমি যে কথা বলছিলাম, আওয়ামী লীগ কি শিগগিরই ফিরে আসছে এটা মনে হচ্ছে, এবং একাধিক মিডিয়া লিখেছে যে ঈদের পরে হয়তো আওয়ামী লীগ ফিরে আসবে। আমার ধারণা আওয়ামী লীগের ফেরাটা অবশ্যম্ভাবী, অবধারিত, এটা ফিরবেই তারা। কারণ এদেশে আওয়ামী লীগের প্রত্যাবর্তনটা বিলম্বিত হতে পারত, আরও অনেক বিলম্বিত হতে পারত, যদি ডক্টর ইউনূস কিছু মূর্খের মতো কিছু আচরণ না করতেন। এবং সেই মূর্খের মতো আচরণগুলির প্রধান আচরণটা হলো যে আওয়ামী লীগের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া, গ্রামাঞ্চলে আওয়ামী লীগের নেতা, ছোটোখাটো আওয়ামী লীগের সমর্থকদের উপর মব পরিচালিত করা, এবং সবশেষ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করে দেওয়া। এই প্রত্যেকটা কাজ করার মাধ্যমে তাদের মেধা তাদেরকে বলেছে যে আমরা লাভ করছি। বাস্তবতা হলো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আওয়ামী লীগ আরও বেশি জনপ্রিয় হয়েছে। এই দেশের মানুষের একটা স্বাভাবিক, একটা সাধারণ মনস্তত্ত্ব আছে। সেই মনস্তত্ত্বটা হলো তারা সবসময় অত্যাচারিতের পক্ষে কাজ করে। তাদের চিন্তা, তাদের ভালোবাসা, তাদের সহানুভূতি সবসময় যে মার খায় তার প্রতি থাকে। হয়তো সে মুখের উপর প্রতিবাদ করতে পারে না, কিন্তু মনে মনে ভাবে, আহা, এই লোকটাকে কেন মারছে এরা, এটা ভাবে। যে জিনিসটা নেপালে হয়েছিল, আমি সেটাই বলেছিলাম যে একটা রাজনৈতিক দলকে যদি প্রত্যাখ্যান করতে হয়, সেই প্রত্যাখ্যানের দায়িত্বটা দিতে হবে জনগণকে। জনগণ ঠিক করবে তারা কাকে চায়, কাকে চায় না। যেটা নেপালে হয়েছে, নেপালে যারা এতদিন ক্ষমতায় ছিল, এই কমিউনিস্ট বলেন, কমিউনিস্ট পার্টি বলেন, মাওবাদীরা বলেন, অথবা নেপালি কংগ্রেস বলেন, তাদের সবার ভরাডুবি হয়েছে। একেবারে নতুন একটা দল তারা কিন্তু উঠে এসেছে। তাদেরকে ভরাডুবি কে করিয়েছে? সরকার না। সরকার একদিনের জন্য তাদের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করে নাই। তারা সবাই প্রচারণা চালিয়েছে তাদের মতো করে। আর এই জেনজি সাপোর্টেড যে পার্টি, তারা করেছে তাদের মতো করে। জনগণ পরিবর্তনটা চেয়েছে, জনগণ তাদের অপকর্মের জন্য তাদেরকে প্রত্যাখ্যান করেছে। এই সুযোগটা আমাদের দেশের জনগণকে দেওয়া উচিত ছিল,
সেই সুযোগটা না দিয়ে ডক্টর ইউনূসের সরকার যারা আছেন এবং তাদের সঙ্গে যারা তরুণ যারা ছিলেন, তার সঙ্গে জামাত, এই লোকগুলি একটা স্থূল বুদ্ধির পরিচয় দিয়ে আওয়ামী লীগকে গায়ের জোরে কার্যক্রম স্থগিত করেছে। লাভ কি হয়েছে? লাভ হবে না। আগামীতে আওয়ামী লীগ ফিরে আসবে কী হবে সেটাও বলি। আগামীতে স্থানীয় সরকার নির্বাচন কিন্তু হবে। স্থানীয় সরকার নির্বাচন কি এবার দলীয় প্রতীকে হবে? আগে কি হতো? আগে স্থানীয় সরকার নির্বাচনের একটা পদে, মানে মেয়র পদ অথবা চেয়ারম্যান পদ, এই পদটাকে তারা দলীয়ভাবে করতো, মানে প্রতীক থাকতো, দলীয় প্রতীক থাকতো। আমি মনে করি এটা ভুল, এবং এই ভুলের খেসারত কিন্তু আওয়ামী লীগ দিয়েছে। এটা আওয়ামী লীগই প্রবর্তন করেছিল, আওয়ামী লীগ এই ভুলের খেসারত দিয়েছে। আর কাউন্সিলর, মেম্বার অথবা কমিশনার যারা আছে তাদের নির্বাচনটা হয় নির্দলীয়ভাবে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর তারা সমস্ত মেয়র, মানে পৌরসভার মেয়র এবং কাউন্সিলর এবং কমিশনার এবং সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলর সব পদগুলোকে বাতিল করে দিয়েছে। এটা আমি মনে করি একটা অন্যায় করেছে। যাই হোক, তারা করেছে। করার পর তারপর তারা সেগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। এই প্রশাসক কারা ছিল? বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তারা ছিল। এর বিপরীতে এই সরকার দায়িত্ব নিয়ে প্রথমে যে কাজটা করেছে, সেই প্রশাসকগুলিকে সরিয়ে নতুন প্রশাসক নিয়োগ করেছে। এরা কাকে করেছে? বিএনপি পন্থী লোকজনকে করেছে, বিএনপির লোকজনকে, বিএনপির দলের নেতাদেরকে এই সিটি কর্পোরেশনে। এরই মধ্যে দেশের 12টা সিটি কর্পোরেশনের মধ্যে 11টাতে তারা তাদের দলের লোককে মেয়র হিসেবে নিয়োগ দিয়েছে। আর আরেকটা সিটি কর্পোরেশন, যেটা নাকি চিটাং সিটি কর্পোরেশন, সেখানে আদালতের আদেশের মাধ্যমে তার যে লোকটা মেয়র হিসেবে আছেন উনিও তাদের দলের লোকই আছেন, বিএনপি করতেন উনি এক সময়। তো তার মানে সবগুলো সিটি কর্পোরেশন বিএনপি কিন্তু একভাবে দলীয়ভাবে দখল করেছে। আমার বিবেচনায় ঠিক হয়নি। তারা হয়তো ভেবেছে আমি দখল করলাম, তারপরে 6 মাস 1 বছর পরে আমি হয়তো নির্বাচন দিব, আমি গুছিয়ে নেই। এই যে গোছানোটা আছে না, এই গোছানোটা আপনাদের জন্য বুমেরাং হবে। আমি এটা কালকেও বলেছি, আজকে আবারও বলি, বুমেরাং হবে। আমি আজকে আবার দেখলাম দেশের 42টা জেলা পরিষদে তারা প্রশাসক নিয়োগ করেছে, এবং বলা বাহুল্য এগুলোতেও সব দলীয় লোক কিন্তু তাদের দলের লোকজনকে নিয়োগ করেছে। এবং যারা এমপি ইলেকশনে হেরেছে তাদেরকে এনে জেলা প্রশাসনে, জেলা পরিষদের প্রশাসক বানিয়েছে। আমি মনে করি এগুলো বুমেরাং হবে। তারপরে বিএনপি তাদের রাজনীতি তাদের মতো করে করবে, এবং এটা ফেরানোর জন্য শেষ পর্যন্ত নির্বাচনে কারচুপি করবে কিনা আমি জানি না, তবে সে আশঙ্কা আমি কিন্তু দেখতে পাচ্ছি। যদি সেরকম কিছু হয় তার পরিণতিও বিএনপিকেই ভোগ করতে হবে। আমি জানি না কী হবে। যাই হোক, আমরা অপেক্ষা করি। আমরা আশা করব যারা প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারা ওখানে যে ভালো ভালো কাজ করবেন, এবং ভালো কাজ করার মাধ্যমে জনগণ তাদের প্রতি আকৃষ্ট হবে, জনগণ তাদেরকে ভালোবাসবে, এবং সেই ভালোবাসাজনিত কারণে তারা অনেক ভোটের ব্যবধানে জিতে আসবে। বিএনপির এই যে পরিকল্পনা, এই পরিকল্পনা হোক, এটা ভালো খারাপ না, এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। একজন তো জিতলেই হলো, আমরা একজন ভালো লোককেই চাই। কিন্তু দেখা যাবে কি, যদি এগুলো দলীয় প্রতীকে না হয় তাহলে কিন্তু আপনি এখানে আওয়ামী লীগকে পাবেন। আওয়ামী লীগ হয়তো প্রথমে মেয়র পদে খুব ভালো করবে না, দিতেও চাইবে না, তারা হয়তো ওই পদে যাবেও না। যদি নির্দলীয় হয় তারা নির্দলীয়ভাবে তাদের দলের সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে তারা কমিশনার অথবা কাউন্সিলর অথবা মেম্বার পদে তারা মনোনয়ন দেবে, এবং তাদের মধ্যে অনেকেই পাশ করে আসবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। এখন বলবেন আমার এই কথা ভিত্তি কি? আমি ভিত্তিগুলি বলি। দেখেন, সারা দেশে এই যে আইনজীবীরা আছে না, আইনজীবীদের একটা সমিতি আছে, আইনজীবী সমিতি। দেশে 74টা আইনজীবী সমিতি আছে সারা দেশে, বিভিন্ন জেলায়, হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, এরকম জায়গা আছে। এগুলোতে এরই মধ্যে নির্বাচন শুরু হয়ে গেছে। আওয়ামী লীগের পতনের পর প্রায় 14টা আইনজীবী সমিতির কিন্তু নির্বাচন হয়েছে। প্রথম দিকে ভালো করেনি, এখন কিন্তু ধীরে ধীরে আওয়ামী লীগের লোকজন এই নির্বাচনগুলিতে ভালো করতেছে। আমি দু একটা উদাহরণ দিয়ে বলি। গত 28শে ফেব্রুয়ারি কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন হয়েছে। সেখানে 17টা পদের মধ্যে 7টাতে জিতেছে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল। 17টার মধ্যে 7টা। তারা সভাপতি সেক্রেটারিতে জিতে নাই, ওগুলোতে বিএনপি এবং জামাত জিতেছে। কিন্তু অন্যান্য পদের মধ্যে 17টার মধ্যে 7টাই জিতছে আওয়ামী লীগের লোক, আওয়ামী লীগের সমর্থিত লোক যারা।
এর আগে 18 তারিখে নোয়াখালী জেলা আইনজীবী সমিতি যে নির্বাচন হয়েছে, সেখানেও আওয়ামী প্যানেলের, মানে আওয়ামী প্যানেল ঠিক না, আওয়ামী সমর্থিত প্যানেল থেকে 9টা পদে জয়ী হয়েছে। তার আগে 26শে জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনেও সভাপতি সহ 10টি পদ পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।